কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। অবশ্য শতবার দেখতে হয়নি, 18 বারের প্রচেষ্টাতেই অবশেষে স্বপ্নের সেই আইপিএল ট্রফি নিজের করে নিতে সক্ষম হলেন বিরাট কোহলি। এই ট্রফিটি নিজের করে নিতে দীর্ঘ 18 বছর অপেক্ষা করতে হয়েছে বিরাট কোহলির, এবং এই 18 বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি মোট 267 ম্যাচে অংশগ্রহণ করেন এবং 267 ম্যাচে অংশগ্রহণ করে 8,661 রান সংগ্রহ করেন। অর্থাৎ এত লম্বা সময় ধরে ত্যাগ তিতিক্ষার পর অবশেষে স্বপ্নের সেই সোনালী ট্রফিটি নিজের করে নিতে সক্ষম হলেন বিরাট কোহলি। বলে রাখা ভালো, এর আগে 3বার ফাইনালে উত্তীর্ণ হলেও কিন্তু কখনোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা বিরাট কোহলি স্বপ্নের সেই ট্রফিটি নিজেদের করায়ত্ত করতে পারেননি। 2009, 2011 এবং 2016 সালে তারা 3বার ফাইনালে উত্তীর্ণ হয়েছিলেন এবং 3বারই দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছিলেন। এমনকি 2016 সালে ব্যাট হাতে রীতিমতো রান বন্যা বইয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেই আসরে তিনি আইপিএলের ইতিহাস 973 রান সংগ্রহ করার পরেও ব্যর্থ হাতে, শূন্য হাতে ঘরে ফিরতে হয়। অবশেষে 2016 সালের পর 9 বছর পর 2025 সালে এসে আবারও ফাইনালে উত্তীর্ণ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং এবার কিন্তু আর শূন্য হাতে তারা ঘরে ফেরেনি। অবশেষে স্বপ্নের সেই ট্রফিটি নিজের করে নিয়ে তবেই ঘরে ফিরল বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো আইপিএল ট্রফি নিজেদের করে নিতে সক্ষম হলো। মজার বিষয় হচ্ছে, প্রথমবার শিরোপা জয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন বিরাট কোহলি, যেমনটা তিনি বিগত 18 বছর ধরেই করে আসছেন। এই আসরে তিনি আরসিবির হয়ে সর্বোচ্চ সংখ্যক 657 রান করতে সক্ষম হয়েছেন। তবে আরও মজার বিষয় কি জানেন? একটা সময় এইভিডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল, সেই সঙ্গে বিরাট কোহলিদের সমন্বয়ে গড়া মহাশক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও কিন্তু আইপিএলের শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়নি আরসিবি। সেই আরসিবি অবশেষে তুলনামূলক কম জনপ্রিয় বিদেশি খেলোয়াড় ফিল সল্ট, হাইজেলউড, লিভিংস্টোন কিংবা রোমারিও শেফার্ডদের সমন্বয়ে গড়া দল নিয়েই অবশেষে প্রথমবারের মতো আইপিএল শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হলো। এর অন্যতম প্রধানতম কারণ ব্যক্তিকেন্দ্রিক ক্রিকেট থেকে বের হয়ে এসে দল কেন্দ্রিক ক্রিকেটে মনোনিবেশ করা। আমরা যদি আরসিবির হিস্ট্রির দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? একটা সময় এইভিডি ভিলিয়ার্স, ক্রিস গেইল কিংবা বিরাট কোহলি যদি ভালো ক্রিকেট খেলতেন তবেই কেবল আরসিবি বিজয়ী হতো। কিন্তু এই দলটা কিন্তু এখানেই আগের দল থেকে ব্যতিক্রম। এখানে নির্দিষ্ট কোনো ম্যাচ উইনার নেই, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর এই দলটা কখনোই নির্ভর করেনি। এখানে প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকের সাফল্য উদযাপন করেছেন, যে কারণে তুলনামূলক কম ভয়ঙ্কর দল নিয়েও অবশেষে চ্যাম্পিয়ন হতে সক্ষম হলো আরসিবি, যার সর্বশেষ উদাহরণ আজকের এই ঘটনাবহুল ফাইনাল। কারণ আজকে 190 রান করার পর যেভাবে তারা সেটাকে ডিফেন্ড করলো, তাতে করে অবশ্যই দলীয় প্রচেষ্টার আরেকটা দুর্দান্ত উপস্থাপন হিসেবেই আমরা এটাকে গণ্য করতে পারি। দেখুন, আহমেদাবাদের যে উইকেটে খেলা হয়েছে সেখানে 190 রান কখনোই বড় কোনো স্কোর নয়, ইনফ্যাক্ট পার স্কোর থেকেও কম। সেই 190 রানকেই যেভাবে ডিফেন্ড করলো আরসিবি, তাতে করে আরসিবিকে স্যালুট দিতেই হয়। অবশ্য এখানে দায় নিতে হবে পাঞ্জাবেরও, যে পাঞ্জাব 11 বছর পর আইপিএল এর ফাইনালে উত্তীর্ণ হয়েছিল এবং প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিল। সেই পাঞ্জাবও কিন্তু ফাইনালে বিজয়ী হতে পারত, যদি না পুরো টুর্নামেন্টে তারা যে ধরনের ক্রিকেট খেলেছে সেই ক্রিকেট ফাইনাল ম্যাচেও অব্যাহত রাখত।
বিশেষ করে তাদের দুই উদ্বোধনী ব্যাটার যদি সাবলীল ব্যাটিং করতে পারত, অর্থাৎ আক্রমণাত্মক ব্যাটিং যেটা তারা পুরো টুর্নামেন্টে করে এসছেন সেটা করতে পারতেন, কিংবা দলীয় অধিনায়ক শ্রেয়াস আয়ার যদি কিছুক্ষণ উইকেটে থাকতে পারতেন, অর্থাৎ সর্বশেষ কোয়ালিফায়ারে যে ধরনের ইনিংস খেলেছেন তার অর্ধেকও যদি তিনি ফাইনালে খেলতে পারতেন, কিংবা শেষ দিকে নেহাল ওয়াধেরা যদি 18 বলে 15 রানের সেই স্লথ ইনিংস না খেলতেন, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা চাইলে এই ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। অবশ্য এখানে বড় ধরনের স্যালিউট দিতে হয় আরসিবির বাহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়াকে। মহা গুরুত্বপূর্ণ এই ফাইনালে যে ধরনের বোলিং করেছেন এই বাহাতি স্পিনার, তাতে করে তাকে স্যালুট অবশ্যই জানাতে হয়। 4 ওভার বোলিং করে 17 রান খরচায় মহা গুরুত্বপূর্ণ 2টি উইকেট শিকার করেছেন এই বাহাতি স্পিনার, এবং 24 বলের মধ্যে 12টি বলই ডট আদায় করেছেন। শুধু তাই নয়, পাঞ্জাবের মহা গুরুত্বপূর্ণ 2 ব্যাটার জশ ইংলিশ এবং প্রাভ সিমরানের উইকেটও শিকার করেছেন এই বাহাতি। ফলশ্রুতিতে ম্যান অব দ্য ফাইনালও নির্বাচিত হয়েছেন ক্রুনাল পান্ডিয়া, যে কারণে ওই যে বললাম ব্যক্তিকেন্দ্রিক ক্রিকেট থেকে বের হয়ে এসে দল কেন্দ্রিক ক্রিকেট খেলতে পেরেছে আরসিবি। ফলশ্রুতিতে 18 বছরের দীর্ঘ অপেক্ষার পর আরসিবি এবং বিরাট কোহলি জয় করল আইপিএল শিরোপা। প্রিয় দর্শক, যেভাবে 18 বছর অপেক্ষা করার পর অবশেষে আরসিবি এবং বিরাট কোহলি আইপিএল এর সোনালী ট্রফিটি নিজেদের করে নিতে সক্ষম হলো, তাতে করে তাদের এই অর্জন সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।